বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে মিলল সংবাদ। আবহাওয়া অফিসের সতর্কতা। বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে মিলল সংবাদ। আবহাওয়া অফিসের সতর্কবার্তা। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি পানি ইতিমধ্যে পশ্চিমা পৌঁছেছে। বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কুশিয়ারা নদী পানি বিপদসীমায় 10 গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত। টানা 4 দিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানিতে কুশিয়ারা নদীর পশ্চিমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পানির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী রুয়াইল গ্রামের একমাত্র ফাঁকা সড়কটি বালিশ্রী গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ভেঙে গিয়ে প্রবল স্রোতে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করে প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এর আগে শুক্রবার 10 জুলাই বিকেলে সড়কটি ভেঙে যায়। বিকল্প সড়ক না থাকায় এলাকার জনসাধারণ কুশিয়ারা নদীর পথে নৌকা দিয়ে যাতায়াত করছেন। এদিকে কুশিয়ারা নদীর পানিতে তলিয়ে গেছে কৃষকদের আউশ ধান ও এছাড়াও আমন ধানের বীজতলা ও চারা ধান। বানের পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। রুয়াইল গ্রামের মিঠু মিয়া বলেন, নদীতে পানি বাড়তে থাকায় হঠাৎ করে এই সড়কটি ভেঙে যায়। এই একটি সড়কের ওপর নির্ভর করেই প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষ উপজেলা সদর সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।
এখন কয়েক কিলোমিটার ঘুরে অন্য পথে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে। জরুরি প্রয়োজনীয় রোগী হাসপাতালে নেওয়া কিংবা শিক্ষার্থীদের যাতায়াতও কঠিন হয়ে পড়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্যামেরাতে ইব্রাহিম মাহমুদ। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শুনতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। শামীম মিয়া আমাদেরকে কমেন্ট করেছেন পানির খবর কি ভাই, পানি বাড়ছেনি। শামীম মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য। আমরা বিস্তারিত আবহাওয়া অফিসের তথ্য মতে আমরা আপনাদেরকে তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের সঙ্গে থাকুন, আরো কিছু তথ্য আমরা হয়তো আপনাদেরকে জানাতে পারবো। ইব্রাহিম মাহমুদ রুবেলকে আমরা স্বাগত জানাচ্ছি মাইক্রোফোনে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। দেশ এবং দেশের বাইরে যে জাতি লাইভ সংযুক্ত, এটা অবশ্যই আমার লোকে থাকবা। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা সিলেটর প্রায় বেশিরভাগ জায়গাতে কিন্তু পানি খুব খবর আসলে খারাপ। এটা লাগে আপনার বন্যার সংখ্যা খুব বেশি। আমরা যে মৌলভীবাজার জেলার এলাকাতে অবস্থা খুবই খারাপ। এর মধ্যে আপনার হবিগঞ্জের বাহুবল এলাকার অবস্থা খারাপ। বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি আপনাদের সিলেটর এই পঞ্চগঞ্জ উপজেলার মাঝে প্রায় 10টা গ্রামও কিন্তু পানি ঢুকে গেছে ইতিমধ্যে, জানেন আপনারা। তো আসলে আমরা বন্যার অবস্থা খুব আমাদের যে বর্তমানে যে আমরা জানেন আপনার লাইভটা করা, এটা হইলো যে আমাদের ঐতিহাসিক যে সিলেটের কিনবি, যেটা আমরা পুরানফুল বলি সিলেটি ভাষায়, কোনো মাঝে আছি আমরা লাইভের মাঝে লাইভটা করলাম। তো এর মাঝেও আপনারা পানির সংখ্যা বাড়ি গেছে। আপনার যে কয়েকটা সিঁড়ি আছে একটু দেখাই, যদি আমরা সিঁড়া দেখাই আমরা, আসলে ওদের একটা সিঁড়ি, এই সিঁড়িগুলা কিন্তু দেখতে পারা প্রায় 7-8টা সিঁড়ি থাকে নিচে থাকে বাড়ি, কিন্তু সিঁড়িটা মাত্র 5টা সিঁড়ি এই মুহূর্তে বাসাইল আছে। তো এই যে অবস্থা, আল্লাহ তাআলা আমরা পানির থেকে বাজার বন্যার আর খুব বেশি মেঘদের এই মুহূর্তে কিন্তু দেখতে পারা খুব খারাপ। মেঘ হওয়ার সম্ভাবনা খুব বেশি। কুশিয়ারা পানিও বাড়ি গেছে, সুরমা নদীর পানিও ধীরে ধীরে বাড়ে। পাহাড়ি ডল উজানোর পানি, মেঘর পানি সবটা মিলিয়ে কিন্তু পানি বাড়তেও আছে। আর প্রায় 4 দিন আমরা মেঘ হয়েছে, আর এই মেঘের কারণে উজানোর পানি আওয়া বাদে কিন্তু পানি খুব ছোট হয়েছে। সুনামগঞ্জের অবস্থা তো খারাপ, আপনারা জানেন ইতিমধ্যে। এই পানির অবস্থা খুব পানির মাঝে তেমন একটা স্রোত নাই রাজু ভাই। আসলে পানির তেমন একটা স্রোত নাই, পানি কিন্তু বাড়ে, পানি কিন্তু বাড়ে। তো যাই টানা 4 দিনে বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসে পানিতে কুশিয়ারা নদীর পানি বেশমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও, রানীগঞ্জ, আশারকান্দি ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানা পানি তীব্রতা বৃদ্ধি পাওয়ায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশিরি রুয়াইল গ্রামের একমাত্র পাকা সড়কটি বালিশিরি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের স্থান ভেঙে গিয়ে প্রবল স্রোতে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে। প্রায় 10টি গ্রাম প্লাবিত হচ্ছে। আসলে খুব বেশি কিছু পানি বলতে পারবো। যাই হোক, আসলে আমরা আসলে আপনারা বললাম আগে কুশিয়ারা নদীর পানি কিন্তু যেটা জগন্নাথ জেলার যার, আমরা আসলে কালবেলাতে একটু একটা নিউজ আমরা টোটালে পাইছি যে পানির অবস্থা খুব বেশি ভয়াবহ। এবং আপনারা জানেন কিন্তু কুশিয়ারা নদীর পানি কিন্তু খুব বিপদসীমার উপরে দিয়ে যার। এবং আপনারা জানেন চট্টগ্রাম তো অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। তারার পানি তারার বন্যায় এলাকা হয়ে গেছে। আর এই মেঘের কারণে আমরা সিলেট শহরও কিন্তু পানি আস্তে আস্তে বাড়ে থেকে। আবার আমরা লক্ষ্য করতে পারছি মৌলভীবাজার পানির যে নদী আছে, এই নদীর পানিটাও কিছু কমছে। তো যাই হোক, জানি না শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়ায়। আল্লাহ তাআলা যেন আমরা থেকে হেফাজত করতাম, কবল থেকে আমরা হেফাজত করতাম, আমরা এই জন্য আমরা যেন কোনো সমস্যা নয়। দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কয়েকটি নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আগামী 24 থেকে 72 ঘন্টার দেশের একাধিক জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সংখ্যা রয়েছে বলে সতর্কবার্তা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিদপ্তর। রোববার 12 জুলাই সকাল 9টার তথ্য ভিত্তিতে বন্যা প্রবাহ সতর্কতা কেন্দ্রে জানা যায় বর্তমানে 3টি নদীর পানি 5 পয়েন্টের বেশি বিপদসীমার উপরে রয়েছে। সাঙ্গু নদীর বান্দরবন ও দোহাজারি কুশিয়ারা নদীর বেঞ্চুগঞ্জ, মারুগুলি এবং সমস্যা নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে। তো যাই হোক, আসলে মেঘ আইয়র ইতিমধ্যে তারা তো আমরা বিদায় নিমুখী দেখি বা থাকবা, সুস্থ থাকবা এবং আল্লাহ থেকে হেফাজত করো। এবং এই জন্য বন্যা থেকে মোকাবিলার কথা এবং আপনার সতর্ক থাকবা যার যে এলাকা। আর যদি যখন আসলে বন্যার পাশে খুব বেশি, তাহলে একটা নিরাপদ স্থানে যাইবা কি আপনারা দিনস্থানে যাইবা। এবং ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটি জায়গাও রয়েছে। প্রতিনিয়ত আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রতিবারের মতো আমরা কন্টিনিউ আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর যেহেতু এই মুহূর্তে
আমরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে লাইভে যুক্ত হয়েছি, বৃষ্টিও চলে আসছে, সেজন্য আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।